আমি আমার বক্তব্য শেষ করে একটা ছোট্ট গল্প আপনাদের বলি। খুব ছোট্ট একটা ঘটনা, কিন্তু এখান থেকে বুঝতে পারবেন। আমি যখন প্রবাসী কল্যাণ ব্যাংকে যাই, আমাদের বিল্ডিং এর নিচতলাতে গিয়ে আমি জিজ্ঞেস করলাম যে এরকম একদিনই গেলাম আর কি, যে প্রবাসী যারা এখানে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হলে কি কি কাগজপত্র লাগে। তো ওইখানে একটা একটা জায়গায় ছিল যে 5টা ছবি লাগে। আমরা 5টা ছবি কেন লাগে, 3টা ছবি হলে হয় না? পরে একটু চিন্তা করে বললো হ্যাঁ হয়। তারপর বললো যে ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান আছে বা স্থানীয় জনপ্রতিনিধি আছে ওনার সত্যায়ন লাগে। তা বললাম এই ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হলে তো এনআইডি দিচ্ছে, তবে সত্যায়ন লাগবে কেন? চিন্তা করি কিছুক্ষণ, বলে আসল সত্যায়ন লাগে না। বলে এটাও কাটেন 1000 টাকা না, মানে 1000 টাকা লাগবে কেন? বলে আমাদের কস্ট আছে, আমাদের কিছু প্রফিট রাখতে, তার মানে 700 টাকা করে। বলে হ্যাঁ এটা করা সম্ভব। করলো। সামনে এসে দেখলাম যে প্রবাসী ভাইরা যেখানে আসেন ব্যাংকে, তাদের কোনো বসার জায়গা নেই, বিরাট একটা খালি জায়গা পড়ে আছে। তা বললাম এখানে চেয়ার বসানো যায় না? বললো হ্যাঁ বসানো যায়। এটা ছিল 15-20 মিনিটের ডিসকাশন। আপনারা এখন ওখানে গিয়ে দেখেন সবগুলো জিনিস হয়ে গেছে, সবগুলো জিনিস হয়েছে, ছোট্ট জিনিস হয়েছে। বাট আমার কথা হচ্ছে ওই দেখার হৃদয়টা থাকতে হবে, ছোট্ট জিনিস। এটা তো আপনার উনাদেরই দেখার কথা, এটা একজন উপদেষ্টা বলার কি আছে, এটা ছোট ছোট ব্যাপার। তো আমরা যদি সবাই মাইন্ডসেটটা পরিবর্তন করি, আমরা যদি ভাবি যে আমরা যারা দায়িত্বে আছি আমরা কিন্তু সেবক, বাংলাদেশের সংবিধান অনুযায়ী জনগণের সেবক, সেবাদারের মনোভাব দিয়ে যদি আসি, তাহলে প্রবাসীরা আমাদের জন্য যে অসীম আত্মত্যাগ করেন, আমাদেরকে টিকিয়ে থাকার জন্য যে বিরাট ভূমিকা রাখেন, তাদের প্রতি আমাদের মিনিমাম কৃতজ্ঞতা পরিশোধ করা হয়, তাদের প্রতি আমাদের ভালোবাসার মিনিমাম নিদর্শন প্রদর্শন করা হয় যদি আমরা এই সেবাটা দিতে পারি। কিন্তু এই ভালোবাসা প্রকাশ কোনো কিছুতেই আসলে পরিপূর্ণভাবে করা যাবে না। শুধু বলতে পারি আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ, বাংলাদেশের প্রতিটা মানুষ কৃতজ্ঞ। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।